শারদোৎসবের আলোকসজ্জার ওভারহেড গেট নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছেই না মালদা জেলার দুর্গাপুজো কমিটিগুলোর। আলোকসজ্জার ওভারহেড গেট তৈরি করতে না দিলে এবছর মালদা শহরে পুজো হবে আলোকসজ্জাবিহীন। ওভারহেড গেট তৈরিতে পুলিশ প্রশাসনের তরফে বাধার সম্মুখীন হয়ে শনিবার এমনটাই সিদ্ধান্ত নিলেন মালদা দুর্গাপূজা ফোরামের অন্তর্ভুক্ত মালদা শহরের ৮০টির মতো পুজো কমিটির কর্মকর্তারা। এদিন তারা একসঙ্গে মিলিত হয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এমনটাই সিদ্ধান্তের কথা জানালেন সংবাদ মাধ্যমকে। তবে শুধু সংবাদ মাধ্যমকে জানানোই নয়, তারা ইংরেজবাজার থানার আইসির বিরুদ্ধে আগামী সোমবার নালিশ জানাতে চলেছেন জেলা শাসককে। সেখানে কোনো সুরাহা না মিললে এবছর মালদা শহরে আলোকসজ্জাবিহীন পুজো করার সিদ্ধান্তেই অনড় থাকবেন বলে জানালেন মালদা দুর্গাপূজা ফোরামের কর্মকর্তারা। ফোরামের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে, চিফ সেক্রেটারিকে, ডিজিপিকে, আমাদের মালদার ডিএম, এসডিও সাহেব আমাদের মেল করা হয়েছে ফোরামের তরফ থেকে, এবং অভিষেক ব্যানার্জিকেও করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত, কালকে করা হয়েছে, এখন পর্যন্ত কোনো সদুত্তর আমরা পাইনি। এবং আমরা মালদা জেলার 2 লোকসভা কেন্দ্রের যে এমপি তাদেরকেও আমরা মেল করেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো রকম কারো কাছ থেকে কোনো সদুত্তর আমরা পাইনি। তোমাদের ফোরামটার নাম কি? আমাদের মালদা দুর্গাপূজা ফোরামের আমি সেক্রেটারি সুব্রজ্যোতি দত্ত। সিদ্ধান্তই হলো যে আমাদেরকে তো কোনোভাবে কোনো সহযোগিতা পাচ্ছি না প্রশাসনের থেকে, আর বারবার আমাদের হ্যারাস হতে হচ্ছে প্রত্যেক দিন। আবার চেয়ারম্যানের কাছে গেলাম, আমরা থানায় গেলাম, কিছুই হচ্ছে না। এবার আমরা কীভাবে, আমরা সবাই মিলে একজোট হয়েছি যে আপনারা বললেন সেই মতো আমরা আলোকসজ্জাবিহীন পুজো হবে আমাদের। এবার পুজো তো করতেই হবে, কিন্তু আলোকসজ্জাবিহীন পুজোটা হবে। কেন এরকম করছে, কেন পারমিশন দিচ্ছে না কেন? বুঝতে তো পারছি না ব্যাপারটা। প্রশাসন থেকে কোনো নির্দেশ দিয়েছে এরকম কোনো? আমরা ওইভাবে কিছু পাইনি। ডেকে পাঠিয়েছে, ঠিক আছে, একবার প্রথমের দিকে ডেকে পাঠিয়েছে, তারপর আর কোনো আমরা সহযোগিতা কিছু পাচ্ছি না আমরা। আপনার নাম? আমরা বর্ণালী কর। কোন ক্লাবে? শরৎপল্লী সর্বজনীন মহিলা সমিতি পরিচালিত বর্ণালী কর, হচ্ছে সেক্রেটারি। আজকে আমরা মালদা জেলার মোটামুটি ৮০টা পুজো কমিটি এক জায়গায় একত্রিত হয়েছি। তার কারণ হচ্ছে বিগত কদিন ধরে থানা থেকে বিভিন্ন ফোন মারফত, নোটিশ মারফত ডেকে ক্লাবের লোককে হ্যারাসমেন্ট করা হচ্ছে যে গেট করা যাবে না, লাইট করা যাবে না, উপর থেকে নির্দেশ আছে। এবার আমরা সেই অনুযায়ী এসডিও সাহেবের দেখা করলাম, চেয়ারম্যান সাহেবের দেখা করলাম, ডিএম সাহেবের দেখা করলাম। ডিএম সাহেবের বক্তব্য এই প্রশাসনিক কোনো সিদ্ধান্ত এটা না, এটা করতে হচ্ছে জানি না, আমরা এসপি সাহেবের সঙ্গে কথা বলেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা কালকে সোমবার দিন মাননীয় জেলা সমাহর্তা ডিএম সাহেবকে আমরা একটা আইসির এগেনস্টে একটা কমপ্লেন দিব যে এভাবে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে। আমরা যদি বিচার না হয় তাহলে আমরা পুজো থেকে বিরত থাকবো। পুজো হবে, লাইট, প্যান্ডেল এসব থেকে বাদ বলছি যে আপনার নাম এবং কোন ক্লাব? অমিতাভ হোসেন, বালাচর কল্যাণ সমিতি। আজকে আমাদের সমস্ত মালদা যত ক্লাব আছে ৮০টা ক্লাব মতো আমরা একসাথে সিদ্ধান্ত নিলাম। মালদার ইংরেজবাজার থানার আইসি এই দীর্ঘ 10 দিন ধরে আমাদের যে ক্লাবগুলোর উপর দিয়ে অত্যাচার করছে, মানে অত্যাচার মানে গাড়ি পাঠিয়ে দিচ্ছে, পুলিশ ডেকোরেটার লোককে ধরে নেওয়ার চেষ্টা করছে, আমাদের ক্লাব সেক্রেটারিকে বা ক্লাব প্রতিনিধিদের দিকে মানে ধমকি দিচ্ছে যে আপনারা ওভারহেড গেট করতে পারবেন না। তাহলে আমরা এই গেট নাই করতে পারি, তাহলে আলোকসজ্জা নাই মানে করতে পারি, তাহলে পুজোগুলো জৌলুস কমে যাবে। তাই আমরা আগামী সোমবার ডিএমের কাছে আইসির এগেনস্টে আমরা একটা ডেপুটেশন দিতে যাচ্ছি, যে ডেপুটেশন ডিএম সাহেবের কাছে আমরা সবাই মিলে দেবো। যদি এটা ডিএম সাহেব সুরা না করে তাহলে আমরা আলোকবিহীন পুজো করতে বাধ্য হব। আপনার নাম? আমার নাম সুদীপ্ত দে, মালদা শিবাজী সমিতি। প্রশাসন থেকে আমাদের চিঠি পাঠিয়ে হঠাৎ করে এরকম 12টার সময় ডেকেছে, সেখানে 11টা বা 11:15টার মধ্যে খবর দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছে এই ক্লাব দেখা করুন। আমরা আগে থেকেই মানে প্রশাসনকে জানিয়েছিলাম, আগে থেকে প্রশাসন আমাদেরকে বলছিল যে অ্যাডের গেট এবং বিদ্যুতের যে মানে ওভারহেড গেট এইগুলো দিয়ে পুজো করা যাবে না। তা আমরা তো মহিলা পরিচালিত ক্লাব, বেশি চাঁদা তুলতে পারি না, বাইরে কোথাও যাই না, অ্যাডের ওপর নির্ভর করে আমাদের পুজো করতে হয়। সেইখানে এই গেটগুলো আমাদেরকে করতে বাধা দেওয়া হচ্ছে। কেন করতে দেওয়া হবে না সেটার কোনো কারণ বলছে না। আমরা আগেও ওনার সঙ্গে আইসি সাহেবের সঙ্গে দেখা করেছি, এসডিও সাহেবের সঙ্গে দেখা করেছি, কিন্তু কেউ কোনো আমাদের সদুত্তর দিতে পারেনি। কে বারণ করছে, কেন বারণ করছে, এ বলছে ওর কাছে যান, ও বলছে এর কাছে যান। এটার জন্যই আমাদের যদি একমত সবাই, আমাদের কালকে সোমবার আমাদের ডিএম সাহেবের কাছে যাওয়ার কথা হয়েছে, সেইখানে যদি আমরা সদুত্তর না পাই তাহলে আমরা গণতান্ত্রিক মতো আন্দোলন করব এবং আমরা আলোকসজ্জাবিহীন মালদাতে পুজো করব। আপনার নাম?
আমার নাম রুমকি মুখার্জি, অভিরামপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির একজন মেম্বার। 80টা ক্লাব মিলে এই সিদ্ধান্ত হয়েছে আগামী দিন সোমবার দিন আমরা ডিএম সাহেবের সঙ্গে দেখা করব। উনি যদি এই ধরনের অত্যাচার, এক ধরনের আইসি সাহেব বারবার চিঠি পাঠাচ্ছেন, লোক পাঠিয়ে গেট খোলার কথা বলছেন, তাই জন্য আমরা এসপি স্যারের সঙ্গে দেখা করবো বা ডিএম স্যারের সঙ্গে দেখা করবো। উনি যদি ফলপ্রসূ আমাদের না হয় তাহলে আমরা এবার গোটা মালদায় একটাও লাইট জ্বলবে না, দুর্গাপূজা হবে। এরকম করছে কেন, এরকম চাপ সৃষ্টি করছে কেন? এর কারণটা উনিই জানেন। আমরা চাইবো এই ধরনের পুজো, যেখানে আর মনে হয় 10 দিন বাকি আছে, এই মুহূর্তে এটা করা খুব, আপনাদের তো লাইট ফাইট বাইনা দেওয়া হয়ে গেছে, সব দেওয়া হয়ে গেছে। আমি চাইবো এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী যদি হস্তক্ষেপ করেন খুব সুবিধা হয়, কারণ ওনার উদ্যোগে আমাদের পুজোগুলো বড় হচ্ছে। ওনার অনুদানটা যেমন দরকার, কিন্তু এইভাবে যে প্রশাসনিক যে একটা হ্যারাসমেন্ট করছে এর কারণ কেউ জানেন না। আইসি সাহেব নিজেও জানেন কিনা সন্দেহ, বারবার উদ্বোধন কর্তৃপক্ষের থেকে আঙুল দেখাচ্ছেন। যখন আমরা দেখা করতে যাচ্ছি ওনারা বলছেন ওনারা কিছু জানেন না। আমরা এখন নিজেরাই বুঝতে পারছি না যে কী করব। আপনার নাম? আমার নাম তীর্থঙ্কর বসা, রথঘর দুর্গাপূজা কমিটি, মালদা। আজকে আমরা মালদা জেলার প্রায় 80টা পুজো কমিটি, দুর্গাপূজা কমিটি একসাথে বসেছি। মালদা জেলা থানা থেকে, ইংরেজবাজার থানা থেকে আমাদের ইলেকট্রিক গেট, বিজ্ঞাপনের গেট থেকে বন্ধ করার নির্দেশ দিচ্ছেন। বারবার থানা থেকে আমাদের ডেকে পাঠাচ্ছেন এবং জানাচ্ছেন যে এই গেটের করতে দেওয়া হবে না। যদিও এর কোনো লিখিত অর্ডার তারা দেখাতে পারছেন না যে কোথা থেকে এই অর্ডার আছে, তিনি কিন্তু খালি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলছেন। এই মর্মে আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি আগামী সোমবার আমরা মাননীয় জেলা সমাহর্তা ডিএম স্যারের সাথে সবাই মিলে দেখা করব এবং একটা ডেপুটেশন দিব যে আগামী দিনে পুজো করতে যদি প্রশাসনের সহযোগিতা না পায় তাহলে আমাদের ক্লাবগুলো বিভিন্ন রকম যে পুজো থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে সোমবার দিন দেখা করব। যদি কোনো সুরাহা না হয় সেখান থেকে আমরা এরপরে বড় সিদ্ধান্তে যেতে বাধ্য হব। আমরা মালদায় আলোকবিহীন পুজো করব। যেহেতু আলোকসজ্জা করতে দেওয়া হচ্ছে না, গেট করতে যাওয়া হচ্ছে না, পুজো হবে কিন্তু রাস্তায় মালদায় কোথাও একটাও আলো জ্বলবে না, আলোকসজ্জা থাকবে না। এই আমরা একটা সিদ্ধান্তে যেতে চলেছি যদি কোনো প্রশাসনিক সুরাহা না হয়। আপনার নাম? অরিন্দম সরকার, কোন ক্লাবে ছিল? শান্তিবাড়িতে পরিষদের প্রতিনিধি।